পরীক্ষার ফলাফল প্রকাশের দিন কেউ আনন্দে কাঁদে, কেউ নীরবে নিজের ঘরের দরজাটা বন্ধ করে দেয়। কারণ আমরা এমন এক সমাজে বাস করি যেখানে নম্বর দিয়ে মানুষের মূল্য মাপা হয়, মার্কশিট দেখে ভবিষ্যৎ লেখা হয়, আর একটা খারাপ রেজাল্টকে জীবনের শেষ অধ্যায় ভেবে নেওয়া হয়। কিন্তু আমি বলতে এসেছি, ভালো রেজাল্ট মানে ভালো মানুষ নয়, আর খারাপ রেজাল্ট মানে জীবন শেষ নয়। একটা মার্কশিট শুধু বলে তুমি একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কিছু প্রশ্নের কতটা উত্তর দিতে পেরেছ, কিন্তু এটা কখনো বলে না তুমি কতটা সৎ, কতটা মানবিক, কতটা সংগ্রামী, কতটা সাহসী। পৃথিবীর ইতিহাস খুলে দেখো, অনেক মানুষ আছেন যাদের জীবনে ব্যর্থতা এসেছিল বারবার। থমাস এডিসন হাজারো ব্যর্থতার পরেও থেমে যাননি। আজ পৃথিবী তাকে মনে রেখেছে তার ব্যর্থতার জন্য নয়, তার অধ্যাবসায়ের জন্য। এপিজে আব্দুল কালাম ছোট্ট এক উপকূলীয় শহর থেকে শুরু করেছিলেন পথ চলা। সংগ্রাম করেছেন, ব্যর্থ হয়েছেন, তবুও থেমে যাননি। একদিন তিনি হয়েছেন একজন বিজ্ঞানী আর একটি দেশের রাষ্ট্রপতি। কারণ তারা জানতেন হেরে যাওয়া অপরাধ নয়, হেরে গিয়ে থেমে যাওয়াটাই আসল পরাজয়। তাই যদি আজ তোমার রেজাল্ট তোমার প্রত্যাশার মতো নাও হয়, নিজেকে শেষ ভেবে নিও না। মনে রেখো, আজকের এই ব্যর্থতা হয়তো আগামী দিনের সবচেয়ে বড় শিক্ষকের নাম। জীবনে সবার পথ এক নয়, কেউ আগে পৌঁছায়, কেউ পরে, কিন্তু যে থেমে যায় না, যে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখে, শেষ পর্যন্ত জয় তারই হয়। তোমার স্বপ্নকে একটা নাম্বারের কাছে হার মানিও না। তোমার আত্মবিশ্বাসকে একটা ফলাফলের কাছে বিকিয়ে দিও না। কারণ সাফল্য শুধু সার্টিফিকেটে লেখা থাকে না, সাফল্য লেখা থাকে মানুষের চরিত্রে, পরিশ্রমে, সততায়, আর প্রতিদিন নিজের সঙ্গে লড়াই করে আবার নতুন করে উঠে দাঁড়ানোর সাহসে। তাই আজ সব শিক্ষার্থীকে শুধু একটি কথাই বলতে চাই, রেজাল্টকে সম্মান করো, কিন্তু নিজের স্বপ্নকে তার চেয়েও বেশি ভালোবাসো। কারণ একটা ভালো নম্বর তোমাকে হয়তো একটা চাকরি এনে দিতে পারে, কিন্তু একজন ভালো মানুষ হওয়ার শিক্ষা শুধু তোমার চরিত্রই দিতে পারে। মনে রেখো, জীবনের সবচেয়ে বড় পরীক্ষার কোনো মার্কশিট নেই। সেখানে নম্বর নয়, সেখানে জিপিএ নয়, সেখানে প্রথম কিংবা শেষ হওয়া নয়, সেখানে মানুষ হওয়াটাই আসল সাফল্য।